আল্লাহর নবী ভূমিষ্ঠ হওয়ার পর কুরাইশদের মধ্যে একটা প্রথা ছিল, কুরাইশদের মধ্যে একটা নিয়ম ছিল, কারো যদি কোনো নবজাতক সন্তান ভূমিষ্ঠ হয়, জন্মগ্রহণ করে, তাহলে কুরাইশের কতিপয় মহিলা ছিল, তাদের কাছে প্রথম দিন ভোর পর্যন্ত, সকাল পর্যন্ত সেই মহিলাদের কাছে সেই সন্তানটাকে তারা অর্পণ করত। আর ওই মহিলারা পাথর দ্বারা নির্মিত ডেক দিয়ে সেই সন্তানকে ডেকে রাখত। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে আব্দুল মুত্তালিব যখন সেই কুরাইশি মহিলাদের কাছে নিয়ে গেল, কুরাইশি মহিলারা আল্লাহর নবীকে রিসিভ করে সেই পাথর দ্বারা নির্মিত ডেক দিয়ে ডেকে রাখলেন। কিন্তু পরদিন সেই মহিলারা দৌড়তে দৌড়তে আব্দুল মুত্তালিবের কাছে এসে বলেন, আপনি কেমন শিশু আমাদের কাছে পাঠালেন? আমাদের জীবনে এমন কোনো শিশু দেখি নাই। আমরা সকালবেলা যখন সেই শিশুর কাছে গেলাম, গিয়ে দেখি আমাদের পাথর দ্বারা নির্মিত ডেক দ্বিখণ্ডিত হয়ে গিয়েছে, তার মাঝখানে শিশুটা আকাশের দিকে বিস্ফারিত নয়নে তাকিয়ে আছে। এমন শিশু আমরা জীবনে দেখি নাই। আব্দুল মুত্তালিব সেই মহিলাদেরকে বললেন, তোমরা তার হেফাজত করো, আমি আশাবাদী আমার এই সন্তান, আমার এই নাতি ভবিষ্যতে যশস্বী হবে, সে প্রচুর কল্যাণের অধিকারী হবে। আব্দুল মুত্তালিব বিশ্ব নবীর যখন জন্ম হয়, আব্দুল মুত্তালিব বিশ্ব নবীকে কুলে নিয়ে কাবা চত্বরে গিয়ে বিশ্ব নবীকে মোনাজাতের মতো ধরে আল্লাহর আশ্রয়ে সুপর্দ করেন। আর সে বিশ্ব নবী যেই দিন এই দুনিয়াতে শুভাগমন করেন, সেই দিন কাবা গৃহের মধ্যে যতগুলি মূর্তি ছিল সবগুলি মূর্তি উপর হয়ে পড়ে যায়। কাবা ঘরের মধ্যে একটা কম্পন সৃষ্টি হয়ে যায়। 3 দিন পর্যন্ত এই কম্পন চলতে থাকে। 3 দিন পরে কাবা গৃহের কম্পন বন্ধ হয়ে যায়। কাবা গৃহ থেকে আওয়াজ আসে, আজকে পরিপূর্ণ চন্দ্রের উদয় হয়েছে, আজ থেকে আমি সমস্ত অজ্ঞতার আবর্জনা থেকে পাক পবিত্র হয়ে গেলাম, এখন থেকে আমার জিয়ারতকারীরা শুভাগমন করবে। সেই দিন লাত এবং উজ্জা, আরবদের মুশরিকদের সবচাইতে দামি যেই 2 মূর্তি, তারাও উপর হয়ে পড়ে গিয়েছিল। বিশ্ব নবীর শুভাগমনের দিন কুরাইশ বংশের মধ্যে যতগুলি অতেন্দ্রিয় বাদিনী মহিলা ছিল, যারা জিনকে তাবে করে তারা জ্যোতিষী বিদ্যায়ত্ত করত, আল্লাহর নবীর ভূমিষ্ঠ হওয়ার দিন সবগুলি অতীন্দ্রবাদিনী মহিলার জিন আত্মগোপনে চলে যায়, আর কোনো দিন তাদের কাছে ধরা দেয় নাই। এরপরের থেকেই ওই জ্যোতিষী বিদ্যা, গণক বিদ্যা খতম হয়ে যায়, শেষ। এরপরে আর এটা চলে না, এখন আর ওইটার মাসআলা নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার 7ম দিনে আব্দুল মুত্তালিব তিনার দাদা জন্তু পশু জবাই করে তিনার আকিকা সম্পন্ন করেন। এই উপলক্ষে কুরাইশের লোকদেরকে দাওয়াত করে খাওয়ান। দাওয়াত খাওয়ার পর কুরাইশের লোকেরা জিজ্ঞাসা করে, যেই সন্তানের আকিকা উপলক্ষে আমাদেরকে মেজবানি করেছ, মেহমানদারি করিয়েছ, সেই সন্তানের, সেই ছেলের কি নাম রেখেছ? আব্দুল মুত্তালিব বলে, তার নাম আমি রেখেছি মুহাম্মদ। তৎকালীন কুরাইশের মধ্যে, মক্কার মানুষদের মধ্যে একটা প্রবণতা ছিল, তারা তাদের পরিবারের লোকদের নামের সাথে মিল রেখে নতুন নবাগত শিশুর নাম রাখত, অথবা তারা মূর্তির নামের দিকে নিসবত করে মূর্তির নামের সাথে একটু মিলিয়ে তারা মানুষদের, সন্তানদের, শিশুদের নাম রাখত। কিন্তু মক্কার মধ্যে মুহাম্মদ ছিল এক অপরিচিত নাম। এই নামের শিশু পুরা মক্কা নগরীতে একজনও ছিল না। এরকম একটি নতুন নাম শুনে সেই মেহমানরা প্রশ্ন করে, তুমি পরিবারের লোকদের সাথে মিলিয়ে কেন নাম না রেখে এরকম একটা অপরিচিত আনকমন নাম রেখেছ?
আব্দুল মুত্তালিব বলে, আমার ইচ্ছা হলো আমার এই নাতি যেন ভবিষ্যতে এমন হবে, আকাশে স্বয়ং আল্লাহ পাক তার প্রশংসা করবে, আর জমিনের মধ্যে তার সৃষ্টিকুল আমার এই নাতির প্রশংসা করবে। এজন্য আমি তার নাম রেখেছি মুহাম্মদ, সবচাইতে বেশি প্রশংসিত ব্যক্তি।